এই মেথডের নাম হচ্ছে অ্যানিমেট। মেথড ডকুমেন্ট এডিট কপি করে আমি অ্যানিমেট মেথডের মধ্যে রাখতেছি। অ্যানিমেট মেথডটাকে আমি হচ্ছে সাবলাইমে ওপেন করলাম। এটা হচ্ছে আমাদের একটু আমি একটা লিস্টের মধ্যে কিছু তৈরি করি দেখার জন্য আপনাদের। এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স, এখানে হচ্ছে আমাদের সিএসএস। তো আমি একটা বক্স টিপ নেই, বক্স টিপ ইউএল নিচ্ছি, আর তার ভিতরে হচ্ছে আমি 3টে অ্যালাইন নিচ্ছি। একটু ইউএল এর ভিতরে 3টা অ্যালাইন, আলু নিলাম, তারপর পটল, তারপর নিলাম হচ্ছে লাউ, আলু, পটল, লাউ, এই 3টে আইটেম নিলাম আমি। এরকম হচ্ছে আর কিছু নিতে পারি, টমেটো, বেগুন, থাকুক। আমি এটা একটা সিএসএস স্টাইল দিয়ে দিই, লেআউট। শুনতে পান সবাই? শুনতে পাচ্ছেন সবাই? তো আমি বক্স লিখকে একটু সাইজ করে নিই। বক্স লিখে একটু দিয়ে দিচ্ছি আমি 300 px, ফন্ট ফ্যামিলি দিয়ে দিচ্ছি চান্দারা, মার্জিন দিয়ে দিচ্ছি আমি, দেখতে পাবেন ফটো। বক্স ডিরেক্টরি যে ইউএল আছে ওকে বলে দিচ্ছি আমি স্টাইল নাম। তারপর বক্স এর ভিতরে ইউএল লিখে দিচ্ছি, কারণ আমি একটা পেরিং দিয়ে দিচ্ছি 10px, এবং বর্ডার দিয়ে দিচ্ছি, বর্ডার বুটন নিচে একটা বর্ডার আসবে 1 পিক্সেল সলিড #SSS। দেখি তো তাহলে কি হয়। অ্যাপটা তো সাদা, এরকম হবে। তো আমি এখানে একটা অ্যানিমেশন দিব, যে আমার যখন পেজটা যখন প্রথমে আসবে, তখন এটা লোড হওয়া অবস্থায় এটা একটা অ্যানিমেশন টাইপের কিছু হবে, মানে এটা সামনে লেফটে আসবে, লেফট থেকে আবার রাইটে যাবে, এরকম কিছু করবো আমরা। আর এই যে ইয়াগুলো আছে, লিস্টগুলো আছে, লিস্টগুলো হচ্ছে লেফট আসবে, আবার এটা ডানে যাবে। এরকম টাইপের কিছু কাজ করবো আমরা। তো আমরা এখন অ্যানিমেটটা কিভাবে দেখি আমাদের দিচ্ছি আমি না অ্যানিমেট মেথড। দেখেন অ্যানিমেট দেওয়ার জন্য আমরা অ্যানিমেট কোথায় দিতে পারি, যে অ্যানিমেট মেথড লাগবে। প্রথমে সিলেক্টর বলে দিচ্ছি, দেখেন প্রথমে সিলেক্টর, তারপর হচ্ছে আপনার অ্যানিমেট, তারপরে হচ্ছে তার ভিতরে প্যারামিটার গুলা, তারপর হচ্ছে স্পিড দিয়ে দিতে পারি যে অ্যানিমেটটা কত স্পিড ধরে হবে, তারপর হচ্ছে কল ব্যাক, এর ভিতরে আমি আরো ফাংশন অ্যাড করতে পারি। তো তারপর হচ্ছে এখানে কি কি সিএসএস এর কি কি মেথডের উপর কাজ করে একটা লিস্ট আছে নিচে,
পেজটা এখানে লেফট উইথ হাইট দিচ্ছে, এখানে হাইট দিচ্ছে, উইথ হাইট অপাসিটি দিতে পারি। আমরা দেখবো এরকম কিছু যে এনিমেটা কিভাবে কাজ করাতে পারে। তো আমি এখানে জেএস এর মধ্যে যাচ্ছি। জেএসটা হচ্ছে আমাদের মেইন ডট জেএস, অল্টার শিফট টু এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটা হচ্ছে আমাদের সিএসএস, আর এই পাশে রাখবো আমরা হচ্ছে মেইন ডট জেএস। এখানে আমরা যেটা করব যে বক্স টিপকে দেবো, বক্স ডিপ শোনো, আমরা বক্স ডিপের একটা উইডথ দিছিলাম 300 পিক্সেল। যখন এনিমেট হবে তখন বক্স ডিপের উইডথ হবে 400 পিক্সেল, একটু বড় হয়ে যাবে। বক্স ডিপের উইডথ একটু বড় হয়ে যাবে, তাহলে দেখি কি হয়। তাহলে এনিমেট হবে আপনার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, এর ভিতরে আরেকটা ফাংশনের এর ভিতরে হচ্ছে আপনার প্রপার্টি গুলো দিতে হবে, আপনি কি কি প্রপার্টি চেঞ্জ করতে চান। বক্স ডিপ শোনো, তোমার হচ্ছে একটা এনিমেট হবে। এখন তোমার এনিমেটের মধ্যে কি কি হইতে পারে, উইথ দিয়ে দিচ্ছি আমি সিঙ্গেল কোটেশনের ভিতরে উইথ দিয়ে দিচ্ছি আমি, আগে ছিল 300, এখন আমি উইথটা বাড়িয়ে দিচ্ছি 400 পিক্সেল, 400 পিক্সেল দিয়ে দিচ্ছি। দেখেন তো এবার এনিমেট হয় কিনা, দেখেন এনিমেট হয়েছে, বাট এই দেখেন দেখা যাচ্ছে আমি যখন রিফ্রেশ করছি, দেখেন এনিমেট হয়েছে না, 300 থেকে 400 হয়ে গেছে না, 300 থেকে 400 হয়েছে, দেখা যায়। দেখেন এই যে 300 থেকে কি হচ্ছে, আমি উইথ আগে দিয়েছিলাম কত 300 না, যখন আমি এনিমেট করে উইথ দিয়ে দিচ্ছি 400, তখন 300 থেকে এই যে 400 হয়ে গেছে, ঠিক আছে। তো তারপরে আমরা দিই হচ্ছে একটা আমরা টাইম সেট করে দিতে পারি। তো এটা করার জন্য এই যে যেখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই আমরা, এখানে এই ব্র্যাকেটটা, আচ্ছা আমরা যদি এখানে যদি আরেকটা যদি উইথ বা হাইট বা কিছু চেঞ্জ করতে চাই, তাহলে আমরা কি করব, কমা দিয়ে ওইটা দিব, কমা দিয়ে ওইটা দিব। তো এর মধ্যে যদি আমি সিএসএস প্রপার্টি এড করতে চাই, সিএসএস প্রপার্টিটা আমরা সিএসএস মেথডের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারি। তো এক্ষেত্রে আমি কিভাবে দিব, এখানে যেটা করতে হবে যে এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, একটু আগে বুঝেন তারপরে বলতেছি, তারপর হচ্ছে আপনার তারপরে দিতে হবে টাইম দিলাম, তারপর একটা ফাংশন এড করবো আমরা, ফাংশনের ভিতরে হচ্ছে ফাংশনের ভিতরে হচ্ছে ডলার সাইন দিয়ে বক্স লিখে রাখছি সিএসএস, এখানে আমি আরো সিএসএস অ্যাড করতে পারবো। ব্যাকগ্রাউন্ড কালার একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক, দেখুন কালার হিসেবে গ্রিন দিয়ে দিচ্ছি, একটু বোঝাচ্ছি একটু পরে আমি। এখানে কলম ব্র্যাকেটে একটু গন্ডগোল হয়েছে, ঠিক আছে। এবার দেখি কি হয়,
মানে সে যখন 300 থেকে 400 হয়ে যাবে তখন লুপ করে তার একটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে। এই যে 4 সেকেন্ড পর দেখেন আমি কি করছি, আমি এখানে একটা এনিমেট একটা মেথড কাজ করেছি। তারপরে এখানে এটার উইডথ দিয়ে দিচ্ছি 400 পিক্সেল। আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে গ্রিন দিয়ে দিতাম তাহলে আগে থেকে গ্রিন হইতো। বাট আমি করছি কি যে 4000 সেকেন্ড পরে, 4000 মিলি সেকেন্ড পরে তার ভিতরে আরেকটা ফাংশন কাজ করাইছি। তখন এই বক্স ডিপের ভিতরে সিএসএস অ্যাড হয়েছে, এটার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে গ্রিন। প্রথমে এটার উইথ বাড়ছে বাইরা এতটুকু পর্যন্ত উইথ পর্যন্ত কাজ করছি। দেখেন এটার সেকেন্ড ব্র্যাকেট এই জায়গায়। তারপর এইটা হচ্ছে আরেকটা মেথড, এটা হচ্ছে আরেকটা মেথড, এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে ফাংশন, আর এটা হচ্ছে সিএসএস। তো এনিমেট আপনারা আরো কিছু এখানে দেখতে পারবেন যে এখানে কিভাবে কাজ করতে হয়। ডব্লিউ3 স্কুলতে গেলে এই যে এখানে এই যে এনিমেট মেথড, হাইট, অপাসিটি, স্লু, এগুলো ধরে ধরে যে ট্রাই ইট ইউজ এখানে দেখতে পারবেন। তো আপনারা এই সাইটটা একটু ভিজিট করবেন। আমি তো আর সবগুলা প্রপার্টি এখন আলোচনা করতেছি না, আপনি তো জানেন। এখানে যদি আমি উইথ না দিয়ে আমি হাইট দিয়ে দিই তাহলে হাইট বাড়বে। আমি যদি ফন্ট ফ্যামিলি অন্য কিছু দিয়ে দিই তাহলে কমা দিয়ে ফন্ট ফ্যামিলি দিয়ে দিব। কালার চাইলে কালার দিয়ে দিব। আর এটা হচ্ছে যখন অ্যানিমেশনটা শেষ হবে তখন কত সেকেন্ড পরে শেষ হবে, 4000 সেকেন্ড পরে, এবং তখন তার ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে গ্রিন। এটা হচ্ছে এই যে ফাংশন। আমি যদি এর ভিতরে আরেকটা ফাংশন অ্যাড করতে চাই তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেট যেখানে শেষ হচ্ছে তার ভিতরে আবার ফাংশন, আবার ফাংশন, আবার ফাংশন, আবার ফাংশন, এভাবে অ্যাড করতে হবে কল ব্যাক ফাংশনের মতো। তো এটা নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করবেন এই জায়গার মধ্যে, ডব্লিউ3 এর মধ্যে, এর মধ্যে একটু ঘাটাঘাটি করবেন এটা নিয়ে। আচ্ছা, আমার স্ক্রিনে কি সমস্যা হয়েছে কোনো, না যখন অফ ছিল? কই মানুষগুলা কই আপনারা, রেসপন্স পাচ্ছি না কারোর কাছ থেকে। আচ্ছা দেখেন, তারপরে হচ্ছে আমরা একটা স্লাইডার তৈরি করবো। আমরা তো একটা হচ্ছে ইয়ার মাধ্যমে সরি সিএস এর মাধ্যমে স্লাইডার দিতে পারি। তো এখন আমরা দেখবো হচ্ছে কিভাবে আমরা jQuery মাধ্যমে স্লাইডার বানাতে পারি, আজকে লাস্ট টপিক। তো এটা দেখার জন্য আমি কতগুলো ইমেজ নিয়ে আসি। এখানে আমি হচ্ছে অল ক্যারোসেল লিখে অল অল লিখে আমি একটা ইয়ে বানাচ্ছি, ফোল্ডার তৈরি করছি। ক্রিয়েট, আর হচ্ছে ডকুমেন্ট রেডি, এর ভিতরে হচ্ছে আমি কপি করছি, কপি করে আমি অল এর মধ্যে সেট করে দিচ্ছি। সাবলামটাকে ওপেন করছি। সেটা হচ্ছে আমাদের index.html, এটা হচ্ছে আমাদের CSS। তো আমাদের এখন কোনো ইমেজ নাই, আমার আছে বাট আমরা আরো কিছু ইমেজ নিয়ে আসবো। তো আমি কিছু ইমেজ নিয়ে আসি।
আচ্ছা, আমি কিছু ইমেজ ইমেজ এখানে নিয়ে এসেছি যে ইমেজেস ফোল্ডারের মধ্যে। তো আমি এটাকে জাস্ট কপি করছি বা কাট করে প্রথম দিয়ে দিতে দেখতে আমাদের ইমেজ ফোল্ডারটা কেটে দিই। তো এই ইমেজগুলো দিয়ে হচ্ছে আমি এখন এই ইমেজগুলো দিয়ে আমরা এখন একটা স্লাইডার তৈরি করব। তো আমরা দেখি যে কিভাবে স্লাইডার তৈরি করতে পারি। দেখেন, শোনা যাচ্ছে? শুনতে পান সবাই? আচ্ছা, দেখেন আমি এখানে একটা ইয়ে নেই, যে বক্স নেব এবং বক্সের ভিতরে হচ্ছে আমি সবগুলো ইমেজকে রাখবো। তাহলে দেখি কিভাবে করতে পারে। তো আমি এখানে ডিভ নিচ্ছি, ডিভের ভিতরে একটা ক্লাস নিচ্ছি বক্স। বক্সের ভিতরে আমি সবগুলো ইমেজকে রাখবো। তাহলে আইএমজি সেকশনও আমাদের হচ্ছে একটা ইমেজেস এর নাম হচ্ছে আমাদের s1 ডট জেপিজি। তারপর হচ্ছে পরের ইমেজের নাম হচ্ছে s2 ডট জেপিজি। তারপরে ইমেজের নাম হচ্ছে s3। তারপর হচ্ছে s4। তারপর হচ্ছে s5। যদি আমরা এটাকে রিফ্রেশ করি, আমরা দেখতে পারবো যে আমাদের ইমেজ গুলা চলে এসেছে, বাট বক্স টিপের একটা নির্দিষ্ট পরিমাণ উইডথ আছে। তো আমি আপাতত এই যে বক্স টিপে কিছু করলাম না, আপাতত তো এখন ইমেজ গুলো সবগুলা এই যে এই বড় 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 এগুলা দিয়ে হচ্ছে আমি এখন স্লাইডার তৈরি করব। ঠিক আছে? তো স্লাইডার বানানোর জন্য যেগুলি হচ্ছে নিজস্ব কিছু প্লাগইন থাকে। তো আমরা একটা প্লাগইন ইউজ করব, সেটা হলো অল ক্যারুসেল। প্লাগইনের নাম হচ্ছে অল ক্যারুসেল। তো আমরা হচ্ছে এখন এই প্লাগইনটা ইউজ করব আমরা। দেখি আমরা কি ইউজ করতে পারি। তো এখানে লিখবো হচ্ছে, এখানে সার্চ দিব যে অল ক্যারুসেল, এল ফর অল ক্যারুসেল, লিখে সার্চ দিচ্ছি। তাহলে আমাদের এই যে প্রথম যে লিঙ্কটা আসবে, এটাতে যাচ্ছি আমি প্রথম লিঙ্কটাতে। আসসালামু আলাইকুম। কে? হ্যাঁ হ্যাঁ, কি সমস্যা হয়েছে? আমি কতক্ষণ অফ ছিলাম? মানে আমি কতক্ষণ অফ ছিলাম? আচ্ছা, সমস্যা নেই। মানে ব্রাউজারে আমি সার্চ দিচ্ছি অল, এই যে অল ক্যারুসেল লেখে, ক্যারুসেল বানানটা আমার হয় নাই, ক্যারুসেল দেখি, অল ক্যারুসেল স্লাইডার এটা লিখে সার্চ দিচ্ছি। এবার ঠিক আছে? দেখেন, আমি সার্চ দিয়েছি অল ক্যারুসেল লিখে, তখন আমাকে এই যে এমি, তারপর হচ্ছে প্রথম লিঙ্কটাতে গেছি। প্রথম লিঙ্কে গিয়ে এখানে গেলাম, এখান থেকে ডাউনলোড করছি। এই যে ডাউনলোড হয়ে গেছে তো জিপ ফাইল। বুঝা গেছে? আমি সার্চ দিয়েছি অল ক্যারুসেল লিখে, প্রথম লিঙ্কে গেছি, গিয়ে এখান থেকে ডাউনলোড করছি। ক্লিয়ার সবাই? কি লেখা আছে? টাচ এনাবল জেপিজি প্লাগইন দ্যাট লেটস ইউ ক্রিয়েট এ বিউটিফুল রেসপন্সিভ ক্যারুসেল স্লাইডার। মানে এটা ইউজ করে আমরা কি করতে পারবো? ক্যারুসেল স্লাইডার তৈরি করতে পারবো। তো এখানে এই যে আমার ডাউনলোড করা শেষ, এটাকে আমি এখন এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট ফাইলস যাচ্ছে আমি, এই যে এক্সট্রাক্ট ফাইলস। এখানে গিয়ে আমরা হচ্ছে যে অল ক্যারুসেল 2.3.4, এখান থেকে গিয়ে আমরা যাব লিস্টে, যাই যে কি আছে। এটা হচ্ছে ওদের অনেক কিছু এখানে দেখতে পারবেন, বাট আমাদের সব কিছু দরকার নাই।
আমাদের দরকার হচ্ছে সিএসএস ফাইলটা আর জেএস ফাইলটা। দেখেন ডিস্টে যাচ্ছে, আমি ডিস্ট এখানে গেলাম, এখানে গেলে দেখেন all ডট কেবিসেল ডট মেইন ডট জেএস আছে, ভিতরে কি আছে? ভিতরে আছে সিএসএস ফাইল। এই যে আমাদের দরকার হচ্ছে সিএসএস আর জেএস, এটা দরকার, আর হচ্ছে সিএসএস টা দরকার, দুইটা দরকার। আমরা মেইন ফাইলটা নিব, মেইন ডট সিএসএস, এটা হচ্ছে মিনিমাইজ ভার্সন। তো আমি এখানে জেএস টা নিচ্ছি, জেএস টা নিয়ে হচ্ছে আমি কপি করে রাখছি জেএস ফোল্ডারে। আমাদের জেএস ফোল্ডার কোথায়? এটা এখানে কপি করছি। তারপর আমি নিব হচ্ছে সিএসএস, সিএসএস টা কোথায়? তাহলে আমি হচ্ছে সিএসএস যাচ্ছি, সিএসএস লিস্ট, এই যে অ্যাসেট এর ভিতরে আছে, এখান থেকে আমি all.carousel.main.css এটাকে নিব আমি। এটা নিলে হয়তো, বাট মিনিমাইজটা নিচ্ছি আমি, যাতে জায়গাটা কম নিবে এবং খুব তাড়াতাড়ি এক্সিকিউট হবে। তো আমি কি করলাম, সিএসএস টাকে নিলাম, আর হচ্ছে এই যে জেএস এর ভিতরে হচ্ছে এটাকে নিলাম। তাহলে আমাদের এই যে জেএস আছে এবং সিএসএস এর ভিতরে all.carousel.main.css আছে। এখন আমি লিঙ্ক করাবো। সিএসএস টা লিঙ্ক করাবো হচ্ছে আমাদের style.css এর আগে। আমাদের কাস্টম সিএসএস গুলো নিচে দিতে হবে, আর যেগুলা তৈরি করা আছে এগুলো দিতে হবে উপরে। তাহলে সিএসএস এর ভিতরে all.carousel এটাকে রিনেম করছি আমি। কপি করার জন্য কন্ট্রোল এ দিচ্ছি, কন্ট্রোল সি দিচ্ছি, জাস্ট পেস্ট করে দিচ্ছি। তারপর আমাদের all.carousel.main.js এটাকে, এটাতে জেএস তার মানে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে করতে হবে। কপি করছি, কপি করে আমি নতুন একটা স্ক্রিপ্ট ট্যাগ নিচ্ছি, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমি সোর্স দিচ্ছি, সোর্স দিয়ে জেএস বসাই দিচ্ছি। দেখেন jQuery নিচে বসাইতে হবে, কিন্তু আপনি যদি এটাকে উপরে দেন, jQuery-টাকে নিচে দেন, তাহলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে? শোনা যাচ্ছে এবার? নেটটা খুব ডিস্টার্ব করছে। দেখেন আমি কি করছি, এগুলো কতটুকু পর্যন্ত আপনারা দেখছিলেন? কতটুকু পর্যন্ত দেখছিলেন? কোনটা? কপি করতে যে দেখেন নাই, কপি করে যে রাখছি সিএসএস এর মধ্যে, জেএস এর মধ্যে। আচ্ছা, দেখেন আমি কি করছি, এখানে যে এক্সট্রাক্ট করলাম, করার পরে এখান থেকে এই যে বিস্ট, এটা ওকে ডিস্টার্ব করছে স্ক্রিনটা। লিস্টের ভিতরে আমাদের যে all.carousel.main.js আছে, লিস্টের ভিতরে যে ডিস্ট ফোল্ডার, এটা হচ্ছে আমাদের এক্সট্রাক্ট করা সকল ফাইল। এটার ভিতরে ডিস্ট একটা ফোল্ডার আছে, লিস্টের ভিতরে এই যে জেএস জাভাস্ক্রিপ্ট, এটাকে আমি কপি করে আমাদের যে জেএস ফোল্ডার ওখানে রাখছি। বুঝতে পারছি? বুঝতে পারছি এটা? হ্যাঁ, এটা একটা প্লাগইন, এটা একটা প্লাগইন। যে all.carousel.main.js এটাকে আমি কপি করছি, কপি করে আমি কোথায় রাখছি, আমাদের যে জেএস ফোল্ডার আছে, এই যে জেএস ফোল্ডারের মধ্যে রাখছি। আরেকটা জিনিস করছি, সেটা হইলো অ্যাসেটের ভিতরে গেছি, লিস্টের ভিতরে অ্যাসেট পাবেন, এটার ভিতরে এই যে all.carousel.main.css, all.css.main.css এটাকে আমি সিএসএস ফোল্ডারের মধ্যে রাখছি। দুইটা কাজ, জেএস টাকে নিছি আর সিএসএস টাকে নিছি। ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? বুঝতে পারছি? তাহলে এই যে all.carousel.main.css এবং all.carousel.main.js এই যে লিংক করে নিলাম। ঠিক আছে, তাহলে বক্সের ভিতরে হচ্ছে ইমেজ, আর হচ্ছে গিয়ে আমরা ওই যে সিএসএস টাকে লিংক করে নিলাম এবং জেএস টাকে লিংক করে নিলাম। ঠিক আছে, তারপরে আমরা হচ্ছে এই যে style.css এ
স্টাইল ডট সিএসএস একটু ইয়ে করি, সাইজ করবো আমরা, ছবিগুলো কিন্তু সাইজ করতে হবে, ছবিগুলো তো অনেক বড় হবে তাই না? তো আমি এখানে একটু ছবিগুলোকে সাইজ করার জন্য, তো এখন আমাদের ভিউটা আমরা তো দেখলাম যে এই টাইপের এখন এরকম অবস্থা, মানে ছবিগুলো অনেক বিশাল বিশাল, তো এগুলা কিন্তু একটু সাইজ টাইজ করতে হবে না? আমি এখানে স্টাইল ডট সিএসএস যাচ্ছি, তারপর আমি এখন বক্স দিকে, এখন আমি বক্স দিকে হচ্ছি ডট বক্স, এটার হচ্ছে আমি একটা উইডথ সেট করে দিচ্ছি, মানে বক্স যে গোড়াটার আমি এটার উইডথ আপাতত সেট করে দিচ্ছি 1200 পিক্সেল। 100% দিলে ফুল উইডথ যদি থাকতো, তো আমি এখানে একটা নির্দিষ্ট করে উইডথ দিয়ে দিচ্ছি। মার্জিন 10 পিক্সেল মার্জিন দিয়ে দিব আমি, মার্জিন 10 পিক্সেল দিয়েছি আমি অটো। তারপর বক্স ডিবের ভিতরে ইমেজ করে হচ্ছে আমি, তো আমি উইডথ সেট করে দিচ্ছি 100% এবং হাইট সেট করে দিচ্ছি আমি 400 পিক্সেল। এই যে এখন কিন্তু আমার বক্স ভিউয়ের ভিতরে যে ইমেজ গুলো আছে এগুলা কিন্তু এখন যে 1200 পিক্সেল করে হয়ে গেছে, ঠিক আছে? তারপর আমি হচ্ছে এই যে এগুলা কিন্তু এখন তো ইমেজ গুলো সবগুলো এক সাইজে হয়ে গেছে তাই না? তারপর আমি হচ্ছে এখন এগুলোর মধ্যে জেএস অ্যাপ্লাই করব, মানে আমাদের প্লাগইনটা কাজ করাবো। তো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে যে এই যে বক্স ডিভের সাথে আমি একটা ক্লাস নিব, এটা আমার মনের মতো করে আমি নিলাম হচ্ছে, যেটা এটা অল কেরোসেল, তাহলে আমি এখানে হচ্ছে কেরোসেল অল কেরোসেল একটা ক্লাস নিচ্ছি, অল কেরোসেল একটা ক্লাস নিচ্ছি। তো আমি এখানে এই ক্লাসটাকে ধরবো, কোথায় ধরবো? জেএস এর মধ্যে, মেইন ডট জেএস ভিউ, এই যে লেআউট, তারপর হচ্ছে আমি কলাম তৈরি দিয়ে দিচ্ছি, যে মেইন ডট জেএস। এটাকে ধরার জন্য আমাদের ক্লাসকে কিভাবে ধরতে আমরা অলরেডি জানি, ডলার সাইন এই যে ডট বক্স, তার ভিতরে হচ্ছে অল কেরোসেল। দেখেন আমি যখন বক্সকে লিখতে বললাম যে বক্স ডিপ, তুমি এখন হয়ে যাও অল কেরোসেল, দেখুন তো কি ঘটনা ঘটে। বক্স ডিপকে ধরে বলে দিলাম যে তুমি এখন হয়ে যাও অল কেরোসেল, দেখুন তো সে উধাও হয়ে গেছে। তো আপনাকে বলতে হবে যে এর ভিতরে অনেক কিছু অ্যাপ্লাই করতে হয়। আমি বললাম যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি বললাম যে আইটেম হবে একটা, আইটেম হবে কয়টা? সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে বলে দিলাম যে আইটেমস হবে 1, আইটেমস হবে 1। দেখেন তারপর কাজ করে কিনা, তারপরে কাজ করতেছে না। তারপরে আচ্ছা দেখি তারপরে আর কি কি দিতে হবে, আরো অনেক প্রপার্টি অ্যাড করতে হবে এর মধ্যে। দিচ্ছি অটো প্লে, কাজ তো করার কথা, অটো প্লে আমি দিয়ে দিচ্ছি। শোনা যাচ্ছে না নাকি? শোনা যাচ্ছে না, কাজ তো করতেছে না। অটো প্লে 2 দিলাম, তারপর ছবিগুলো কি আছে? করার কথা দেখি, তাহলে কি করলাম,
আচ্ছা, অল ক্যারোসেলটা এভাবে হবে না, অল সিটা বলাতে হবে। সিটা দেখা যাচ্ছে না? ঘটনা কি এরকম করতেছিলাম আজকে? এখন আর 5 মিনিট যাবত ছিলাম না। আচ্ছা, তাহলে এই যে স্লাইডার বানানো কালকে শিখাই তাহলে। আচ্ছা, ঠিক আছে।